যাচ্ছি পটুয়াখালীতে স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাসের কাছে, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। কাজল, ঘূর্ণিঝড়টির কি কোনো প্রভাব উপকূলীয় এলাকায় দেখতে পাচ্ছেন? রুকসানা, এই মুহূর্তে পটুয়াখালীতে যেটি আমরা দেখছি সেটি হলো যে কখনো রোদ, কখনো মেঘলা মেঘলা আবহাওয়া এখানে বইছে, তবে গুমোট আবহাওয়া, প্রচুর গরম আছে, আবার কিন্তু আকাশে মেঘের ছাপ আছে। তো এই অবস্থা বিরাজমান, কিন্তু আমি যতদূর জেনেছি যে বঙ্গোপসাগর এখনো থ মেরে আছে, তেমন উত্তাল নেই। তবে সব আবহাওয়া অফিসের যে সতর্ক বার্তা সেটি এখানকার এই উপকূলের বেড়িবাঁধের বাইরের মানুষগুলো অনুভব করছে, এবং তারা ঘরবাড়ি ছেড়ে তারা ভিতরে অবস্থান নিয়েছে, অর্থাৎ তারা কোনো আশ্রয় কেন্দ্রে এখনই যায়নি। আর এ পর্যন্ত সর্বশেষ আমি জানতে পেরেছি যে পটুয়াখালীতে জেলা প্রশাসকের নেতৃত্বে এখন দুর্যোগ প্রস্তুতি সভা চলছে, এবং পটুয়াখালীতে এই দুর্যোগ প্রস্তুতিতে কিন্তু প্রায় 7,000 সিপিপি কর্মী এবং রেড ক্রিসেন্ট কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে, এবং যতদূর জেনেছি যে 492টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া যেটি এখানে ত্রাণ কর্মকর্তা আমাকে জানিয়েছেন জেলার, তিনি জানিয়েছেন যে 1,500 শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে চাল, ডাল, চিরা ইত্যাদি রয়েছে। এছাড়া 25 লাখ টাকা নগদ টাকা রয়েছে। যে কোনো বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। তবে রোমালের আঘাত হানার আশঙ্কা এই কলাপাড়া এবং রাঙ্গাবালী, এই দুই উপজেলা, যেটি সাগর পাড়ের উপজেলা, এই উপজেলা দুটির প্রস্তুতি অন্যান্য উপজেলার চেয়ে বেশি বলে আমাকে জেলা প্রশাসন জানিয়েছে। এতটুকুই, রোকসানা।